মাঝে বেশ কয়েকদিন বিরতির পর ফের স্কুল ও গ্রাম পঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিটে রাজগঞ্জের দাবাং বিডিও। মাঝে কয়েকদিন চুপচাপ থাকার পর মঙ্গলবার সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং দুটি স্কুল পরিদর্শন করেন। সন্ন্যাসীকাটা হাই স্কুলে তিনি পরিদর্শন করে মোটামুটি ঠিকঠাক দেখলেও কয়েকজন শিক্ষককে শোকজ করবেন বলে জানান। আজ সকাল 10:30 নাগাদ তিনি সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছান। তবে সে সময় অফিসার এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়গুলি খোঁজ খবর নেন। এরপর 10:45 নাগাদ তিনি সন্ন্যাসীকাটা হাই স্কুলে পৌঁছান। সেখানে তিনি ছাত্রের সঙ্গে প্রার্থনায় অংশগ্রহণ করেন। তখনও স্কুলের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত। জানা গিয়েছে ওই স্কুলের 6 জন পার্শ্ব শিক্ষক সহ মোট 34 জন শিক্ষক রয়েছেন, তার মধ্যে কয়েকজন শিক্ষক আজ অনুপস্থিত। এতে অসন্তোষ প্রকাশ করেন বিডিও প্রশান্ত বর্মন। এরপর তিনি জটিয়াকালী প্রাথমিক বিদ্যালয়ে যান। ওই স্কুলে তিনি পঠন পাঠনের বিষয়ে খোঁজ খবর নেওয়ার সময় লক্ষ্য করেন পড়ুয়াদের জন্য বরাদ্দ স্কুল ইউনিফর্ম ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বিষয়টি তিনি ভালোভাবে নেননি। বাচ্চাদের ইউনিফর্ম গোছাতে নিজে হাত লাগান এবং শিক্ষক শিক্ষিকারাও হাত লাগায় পড়ে। এ ব্যাপারে বিডিও প্রশান্ত বর্মন বলেন, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পরিদর্শন করে দেখলাম কাজকর্ম মোটামুটি ঠিকঠাক চলছে। তবে সন্ন্যাসীকাটা হাই স্কুলের কয়েকজন শিক্ষক সঠিক সময়ে আসেননি। এছাড়া কয়েকজন শিক্ষককে অনুপস্থিত দেখলাম। বিষয়টি আমি জেলা শাসককে জানাবো। অনুপস্থিত শিক্ষকদের শোকজ করা হবে। এছাড়া জটিয়াকালী জুনিয়র বেসিক স্কুলে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ইউনিফর্ম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন ইউনিফর্ম বিতরণ করা হয়নি এবং অযত্নে ফেলে রাখা হয়েছে কেন, তা চিঠির মাধ্যমে কৈফিয়ত চাওয়া হবে। পঞ্চায়েতে আসছি, আপনারা জানেন যে এই ভিজিটটা আমাদের কন্টিনিউয়াস থাকে, কারণ গ্রাম পঞ্চায়েতে ঠিকঠাক কর্মচারীরা আসছেন কি না সেটা যেমন দেখা হচ্ছে, এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং আদার্স যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে কি না। সোজা কথায় বলা যাবে যে সরকারি যে পরিষেবাগুলো আছে সেটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কি না সেটা যেমন আমাদেরকে সবসময় নজরে রাখতে হয়। আর আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন যে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো 10:30 থেকে খোলার জন্য আমি অর্ডার করেছি এবং 5:30। কারণ আপনারা জানেন যে একজন কর্মচারী যদি 10:30 থেকে 5:30 অবধি কাজ করে তাহলে আর সেখানে পেন্ডিং থাকার কোনো কথা নেই। কারণ গ্রামে গ্রাম পঞ্চায়েত হোক বা ব্লক অফিসেই হোক, যেখানেই হোক গ্রামবাসীরা গিয়ে কোনো অপেক্ষা করবে না। আমরা আমি এটা আগেও বলেছিলাম, তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের অফিসার এবং স্টাফরা অপেক্ষা করবে। আজকে কী দেখলেন এখানে? আমি এসে দেখলাম যে আমি এখানে 10:10 ঢুকেছিলাম। আমার খুব ভালো লাগছে যে আমি আসার পরেও দেখেছি 2-1 স্টাফ 10:10 এখানে বসে আছে। এর জন্য আমি খুব আনন্দের সহিত এটা বলছি যে আমি যে অর্ডারগুলো করেছিলাম সেই অর্ডারগুলো স্টাফরা ফলো আপ করছে। কিন্তু আরও আমি মূল্যায়ন করতে চাই যে সরকারি যে পরিষেবাগুলো আছে সেগুলো 100% ঠিকঠাক যেন সবার দুয়ারে দুয়ারে পৌঁছে যায়, যেটা সরকার চাচ্ছে। সেই লক্ষ্যে আমরা রাজগঞ্জ ব্লকে আমাদের ইচ্ছা আছে যে সবার বাড়িতে টয়লেট থেকে শুরু করে সরকারি যা নির্দেশিকা আসবে সেটা 100% পৌঁছে দেওয়ার জন্য। সকাল থেকে গ্রাম পঞ্চায়েত যেরকম অফিসগুলো ভিজিট করছি, এটা আমাদের রুটিন ভিজিট বলা চলে, এবং স্কুল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে, সেরকম আমি আজকে সন্ন্যাসীকাটা হাই স্কুলে গিয়েছিলাম এবং সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলাম এবং জটিয়াখালী জুনিয়র হাই স্কুলে আসলাম। কারণ আসার একটাই লক্ষ্য যে আমাদের এখন স্কুলগুলোতে ইউনিফর্ম দেওয়া হচ্ছে, সরকারের তরফ থেকে যে ইউনিফর্মগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, এবং মিড ডে মিল ঠিকঠাক আছে কি না এবং স্কুলে পঠন পাঠন ঠিকঠাক চলছে কি না সেটা দেখার জন্যই আসা, এবং স্কুলে কোনো রকম সমস্যা আছে নাকি, জলের সমস্যা থাকতে পারে মিড ডে মিল চালানোর জন্য, বা কোথাও শ্রেণীকক্ষের প্রয়োজন আছে, এরকম পরিদর্শন করে সেটাকে একদম ফিল্ড লেভেল থেকে তুলে নেওয়া। এবং অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যারা এই স্কুলগুলোতে পড়াশোনা করছে বেশিরভাগই গরিব পরিবারের ছেলেমেয়েরা আসে, এবং তাদের যেন পঠন পাঠনটা ঠিকঠাক থাকে, তারা যেন আগামী দিনে
আমাদের মতো জায়গাগুলো যে ডব্লিউবিসিএস থেকে শুরু করে হাই স্কুলের টিচার থেকে শুরু করে সেই জায়গায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের এই ভিজিট, এবং এই ভিজিট কন্টিনিউয়াস থাকবে। আজকে কি দেখলেন এই স্কুলে? আমি এই স্কুলে আসার পরে দেখলাম যে টিচাররা সঠিক সময়ে উপস্থিত হয়েছেন, কিন্তু খুবই একটা দুঃখের বিষয় যে সরকারের তরফ থেকে যে ইউনিফর্মগুলো দেওয়া হচ্ছে সেগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা কখনোই ভালো চোখে নেইনি। তার জন্য আমি এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত টিচার আছেন তাকে আমরা লেটার মাধ্যম দিয়ে আমরা সেই এসআই থেকে শুরু করে এবং আমি বিডিও লেভেল থেকে আমরা লেটার দিয়ে আমরা জানতে চাবো কেন ইউনিফর্মগুলো এভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন বা কেন এখনও ডিস্ট্রিবিউশন শেষ হয়নি। সন্ন্যাসীরা এবং 10:30টায় আমি ঢুকেছিলাম এয়ার লাইন হওয়ার আগে, কিন্তু খুব একটা দুঃখ লাগছে যে সেখানে যে টিচার স্ট্রেংথ রয়েছে সেটা অনেকেই অ্যাবসেন্ট ছিলেন এবং আমরা অনেকেই কনসিডার করেছি আজকে। এবং আমি যখন ওই স্কুল থেকে বেরিয়ে আসি তারপরেও কিছু টিচার আসেননি, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে এডুকেশনের ডিআই স্যার রয়েছেন তাকে আমি ইনফর্ম করবো এবং হায়ার লেভেলে আমি এটা জানাবো। শোকজ করেছেন কি ওখানে? ডিএম ম্যাডামকেও জানানো হবে, শোকজ তো অবশ্যই হবে। যা একই রকম অভিযোগ এই স্কুলে রয়েছে আজকে যে স্কুলে আপনারা যে স্কুলের প্রসঙ্গটা বলছেন, এটা কখনোই আমি মনে করব শিক্ষকদের এটা কখনোই কাম্য নয়। কারণ আমরা শিক্ষকরা যারা রয়েছেন তারা সকলেই শিক্ষক দিবসে গর্ব করে বলেন তারা সমাজ গড়ার কারিগর, কিন্তু আদৌ তারা সমাজ গড়ার কারিগর কিনা সেটা যেমন দেখা দরকার আছে। এবং আমাদের মতো অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে এটা কঠোরভাবে তাদের কাছে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং আমি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। এবং এই স্কুল বলে নয়, রাজগঞ্জ ব্লকে যত এসএসকে এমএসকে প্রাথমিক বিদ্যালয় আছে এবং হাই স্কুল আছে, আমি প্রত্যেকটা হাই স্কুলেও যাব এবং কলেজ রয়েছে সেখানেও যাব। কারণ শিক্ষায় ব্লক ডেভেলপমেন্ট হলে সর্বদিক থেকে ডেভেলপমেন্ট হবে এবং যথাযথ যে রিপোর্টগুলো আছে আমি সেটা ডিএম ম্যাডামকে সেন্ড করবো, আমাদের এসডিও স্যারকে পাঠাবো। আগেও ছিল, কন্টিনিউয়াস থাকবে এবং আমি যতদিন রাজগঞ্জ ব্লকে থাকবো এটা থাকবে। এবং রাজগঞ্জ ব্লকে নয়, আমার যেখানেই পোস্টিং হবে আমি সবখানেই এই কর্মসংস্কৃতি ফিরিয়ে আনবো এবং ডেভেলপমেন্টের জন্য যা কাজ করতে হয় এটা আমি করে যাবো। থ্যাংক ইউ।